বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2.2 এর সেট ফাংশন সৃজনশীল আকারে বা শর্ট প্রশ্ন কিভাবে পরিবর্তন করে দিতে পারে এ বিষয় নিয়ে আলোচনা করব আমরা। এখানে আমাদের দেওয়া আছে জি ইন্টু ওয়াই ইকাল টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এম ওয়াই কিউব মাইনাস 4y মাইনাস 6 এবং এফ এক্স ইকাল টু 2 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 এক্স কিউব কত হয়। তাহলে এখন আমরা কি করব, আমাদের যে মানটা দেওয়া আছে আমরা মানটি লিখব। হ্যাঁ, এখানে আমাদের এই একটি রাশি দুইটি মান দেওয়া আছে। এখন আমরা কোনটা আগে লিখব খেয়াল করেন। তাহলে কোনটা আমরা আগে লিখব, কি করতে হবে, আগে যে কোনো জিনিস আপনি করার আগে প্রথমে প্রশ্নটা বুঝে নেবেন। এখানে এফ এক্স, এখানে কিন্তু এফ আছে দেখেন, আর এখানে কিন্তু এফ আছে এবং এখানে এফ ওয়ান, এখানে এফ জিরো। তাহলে আমরা এফ টুর ক্ষেত্রে এখন এফ এক্স যদি জি থাকতো, এখানে কোথাও কিন্তু জি নাই, এফ আছে, এখানে এফ আছে, তাহলে এফ বুঝাইলে তাহলে এইটা আমরা দেওয়া আছে আগে লিখবো। যেহেতু আমাদের কর্নারে বলছে এফ ইন্টু 2 এবং এফ ইন্টু 0 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যদি এখানে যদি আমাদের জিটা থাকতো, জি ওয়াই এর মান নির্ণয় করো, তখন আমরা কিন্তু এইটা দেওয়া আছে দিয়ে লিখতাম। আশা করি বুঝছেন। এখন আমাদের লিখতে হবে এইটা দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে কি আছে আমাদের মানটা, এফ ইন্টু এক্স ইকাল টু 2 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 এক্স কিউব বা এফ। খেয়াল করুন, তাহলে এখন এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে মানটা কি 2, এখানে এই 2 লিখে দিলাম ইকাল টু। এখন আমরা এই 2 লিখলাম প্লাস 2 এক্স এর মান কি আমাদের 2 a কিউব প্লাস এক্স এর মান আমাদের হলো যে 2, এই 2 লিখলাম এই 6। এরপরে এখানে এক্স এর মান হলো 2 a কিউব বা এফ 2 ইকুয়াল টু, এখন আমরা কি করব, এই 2 লিখলাম প্লাস 2 রে কিউব দিলে কত হয় আমাদের 8 প্লাস, এখন 2 পাওয়ার 6 আমরা কিভাবে বার করব, এখানে মানে কি 6, তাহলে আমরা এই 2 গুণ 2 গুণ 3 3 2 গুণ 2 গুণ 2 গুণ 2 1 2 3 4 5 6 একটা আমরা এখানে 6 মানে এই 2টা 6 বার গুণ করতে হবে, তাহলে আমাদের মানটা বের হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত হয় আমাদের 64। তাহলে এই 2 পাওয়ার 6 এর মান আমাদের কত হইলো, এখন গুণ করলে আমরা পাইলাম কত 64। এরপরে আমরা 2 রে কিউব দিলে কত হয় 8 বা f2। এখন আমরা কি করব, এই 64 আর 2 যোগ করব, তো 64 যদি আমরা 4 তোর আর 2 কত 74। কিভাবে, আমরা এই যে 8 আর 4 12, 12 আর 2 14, 14 4 হাতে আমাদের থাকে 1 1, আর এখানে আছে কি 6 7 8। এখন আমরা যদি 8 দ্বারা 74 ডিভাইডেড করি, তাহলে কথা 8 8 64, 8 9 72, বা এটা রেখে দিলে হয় বা অন্য জায়গায় রাফ করবেন, তাহলে এভাবে করা যায়, যেমন 8 9 72, তাহলে 9
F2 ইকুয়াল টু 9 পয়েন্ট, তাহলে এটা ভাগ করা যায় না, এই সমাপ্তি অ্যান্সারটা এইটা রেখে দিলে হবে। হ্যাঁ, যদি ভাঙ্গাই করতে হয় 72, এরপর থাকে কত 9.2, এটা অ্যান্সার। হ্যাঁ, যদি ডিভাইডেড করেন বা এই অ্যান্সার এই তরিকে দেখাইলেও আমাদের চলবো। এখান থেকে এসে আপনারা অ্যান্সার লিখে দেবেন। হ্যাঁ, এরপরে একই সেম অঙ্ক এখন বলছে F2 0 হলে আমরা এটা দেখাবো। যদি 0 হয় তাহলে F, দেখেন F ইকুয়াল টু 0 ইকুয়াল টু, তাহলে এই 2 আমার লিখলাম, এক্স এর পরিবর্তে যেহেতু 0, তাহলে 2 প্লাস এক্স এর মান 0 কিউব প্লাস এক্স এর মান 0 পাওয়ার 6 এক্স এর মান 0 কিউব, বা তাহলে F2 0 ইকুয়াল টু 0। এখন আমাদের কি থাকে, এটা 0, 2 প্লাস 0 প্লাস 0, কি হয় 0 যদি কিউব করা হয় তাহলে কি হয়, গুণ করলে এটি 0 হয়ে যায়। 0 পর যদি 6 হয় তাহলে কি করে 0 হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি থাকে, F0 ইকুয়াল টু, এখানে থাকে এটা যদি আমরা অ্যাড করি 2 0 F0, অতএব তাহলে আমাদের কি দ্বারা 0 দ্বারা 2 যদি আমরা ভাগ করি তাহলে কি হয় 0। আমাদের অ্যান্সারটা দাঁড়ায় কি h ইন্টু 0 সমান মান 0। হ্যাঁ, আবার একটি কথা আছে, যদি পরিবর্তন করি এভাবে দিতে পারে। দেখেন এটা চেঞ্জ করে f মাইনাস 2 এবং f1 এর মান নির্ণয় করো, তখন আমরা কি করব, তাহলে এখানে আমাদের মানটা আছে কি f মাইনাস 2, তাহলে আমরা কি করব, যে দেওয়া আছে যে মানটা এটা লিখব, দেওয়া আছে, দেওয়া আছে কি f x ইকুয়াল টু 2 প্লাস x কিউব প্লাস x পাওয়ার 6 x কিউব। তাহলে এখানে আমাদের কি হয়, এই f এর মান কি -2। হ্যাঁ, যদি -2 হয় তাহলে আমরা সবটাকে -2 লিখে দেবো। এই যে -2 কিউব 2 প্লাস এর মান -2 কিউব প্লাস x এর মান -2 পাওয়ার 6, তাহলে f -2 ইকুয়াল টু, তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে 2 প্লাসে মাইনাসে -2 কিউব দিলে 8, এখানে প্লাস এখানে মাইনাস, কিন্তু এখানে মাইনাস হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে 64 -8 কিউব, এই 2 রে কিউব দিলে 8 হয়। 64 কীভাবে হলো, আমরা যে 6 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 6, 3 4 5, এই যে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এই 64 আমরা লিখলাম। f -2, এখানে বা হবে, প্রত্যেকটা বা হবে, লিখলাম। তাহলে এখানে আমাদের কি দেয়, এই যে -8 এই 2, এখানে আমাদের আমরা 64 যেগুলো যোগে আছে আমরা যোগে লিখে দিই, 64 আর এই 2 আমরা যোগে আছে, যোগে থাকলে তাহলে আমরা কি 64 68 -8, বা f -2 ইকুয়াল টু, তাহলে 68 থেকে যদি আমাদের 8 যায় তাহলে থাকে কত 60, আর এখান থেকে কি -8, -8 দ্বারা যদি 8 8 64 এখানে যায় না, আমাদের 60/-8, এটাই অ্যান্সার। অতএব তাহলে আমাদের
এই যে f মাইনাস 2 হলে আমাদের অ্যান্সার দাঁড়াবে এইটি। ওকে, এরপর যদি 1 দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? 1 হইলে একটু খেয়াল করেন, এখানে ছিল কি এক্স কিউব, এবার এফ এক্স এর উপরে যদি 1 হয় তাহলে এই 1 আমরা দিলাম ইকুয়াল টু 1 এর কিউব 2 প্লাস এক্স এর মান কি 1 কিউব প্লাস 1 পাওয়ার 6। কিভাবে 1 হলো? এক্স এর মান এবার কত? 1। এখন আমরা কি করব? 1 ইকুয়াল টু, বা এখানে 2 প্লাস 1 এর কিউব দিলে কত হয়? 1 প্লাস 1 পাওয়ার 6 দিলে কি হয়? 1 1 এর কিউব দিলে কত হয়? 1। তাহলে অতএব আমাদের কি অ্যান্সারটা দাঁড়ায় 1 ইকুয়াল টু, এখানেও পাবে পরে অতএব দেবো আমরা, চলে 1 অন 2 2 আর এই 2 কত হয়? 4 বা অন। অতএব এফ অন ইকুয়াল টু 1 দ্বারা যদি আমরা 4 এ ডিভাইডেড করি কত হয়? 4। এখানে অ্যান্সার দাঁড়ায় 4। এভাবে পরিবর্তন করে দিতে পারে। এরপরে দিতে পারে এইটারই সেম অঙ্ক। খেয়াল করেন, আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি, যেমন এরকম করে দিতে পারে, এফ এক্স মাইনাস 2 fx minus 2 equal to x স্কয়ার। তাহলে এখানে লিখতে পারে প্রমাণ করো যে, এটা সমান এটা, আর ওখানে বডিটা চেঞ্জ করে দিতে পারে এভাবে। এখান থেকে আমি এটা পরিবর্তন করে দিতে পারি, যেমন এখানে জি লিখতে পারে y কিউব y ইন্টু ইকুয়াল টু y কিউব প্লাস এম ওয়াই স্কয়ার মাইনাস 3y মাইনাস 6 এবং এই যে এবং লেখাটা, আর এটারে পরিবর্তন করে দিব এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6। তখন আমরা কি করব? কোনো নার্ভাস হওয়ার কারণে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সুন্দরভাবে মানটা লিখব, মানে টেনশন করার কিছু নেই। তাহলে আমরা কি করব? দেওয়া আছে এটা বা এটা এতে ক দিলাম, পরেটা খ, এটা গণাঙ্গ দিতে পারে বা এখানে গণাঙ্গ সেট করতে পারে, বা খনাঙ্গ দিতে পারে। তখন আমরা কি করব? দেওয়া আছে, কি হলো? দেওয়া আছে, কি দেওয়া আছে মানটা, যেহেতু এখানে এক্স এর রাশি, আমরা এই এক্স রাশিটা আমরা লিখব, দেওয়া আছে ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 এক্স কিউব, বা এখন আমরা কি করব? এই এফ এক্স এর পরিবর্তে আমাদের কি দিছে?
এক্স মাইনাস টু ইকাল টু আমাদের রাশি 1 প্লাস এটা লিখে নিব প্লাস এক্স পাওয়ার 6 এক্স কিউব বা এখন আমরা এই যে মাইনাসটা উঠানোর জন্য আমরা কি করব খেয়াল রাখেন এখানে ব্র্যাকেট দেব এই ভাগে পাঠাই দেব এক্স এই আর এটা ভাগে গেলে এখন আর মাইনাসটা থাকে না এই মাইনাসটা আমরা ভাগে দিয়ে দিলাম উপরে একটি 1 থাকবে কিছু না বেঁধে আর এটি ভাগে থাকলে বিয়োগ থাকলে তাহলে ভাগ করা যায় এখন আমরা মানটা এখন মান আমরা বের করে নিলাম কি পেলাম 1/x²। মূলত এক্স মাইনাস এই 2 দেওয়া মানে এখানে 1/x², কিন্তু এটা আমাদের বানিয়ে নিতে হবে, এটি অঙ্কের কৌশল। আমরা 1 লিখলাম প্লাস এক্স এর মান আমাদের কি হলো 1/x² এ কিউব প্লাস এক্স এর মান কি আমাদের 1/x² এ পাওয়ার 6। এখন আমরা কি করব এই এক্স এর মান আমাদের কি x² 1 এই যে কিউব বা f 1/x² ইকুয়াল টু 1 x পাওয়ার 6 কেমন হলো 2 3 গুণে 6। এখন আমরা কি করব এই উপরের লবের অংশ 1 প্লাস 1/x পাওয়ার 6 প্লাস 1 এই x এ থাকবে 6 দুগুণে কত 12। হ্যাঁ, এটা পূর্বের যে অঙ্কটি ছিল যে পূর্বের অঙ্কটি যেমন 2 পাওয়ার 6 আমরা 64 লিখছি, কিন্তু এটা তো আমরা লিখলাম 12, কারণ কি এটা কিন্তু পাওয়ার আছে, এটা পাওয়ার ছিল না, এটা ছিল একদম সোজা, এই কারণে এটা আমাদের গুণ হইব আর এটা এই পাওয়ারের সাথে গুণ হইব ডাইরেক্ট একবার 2 3 6 দুগুণে 12। এরপরে আমরা কি করব বা f x² 1 ইকুয়াল টু তাহলে দেখেন বা f 1/x² এখানে সমান আরেকটা রেখা হবে এই যে x6 আর x/12 লসাগু হয় x/12। এখন আমরা যদি এই 1 দ্বারা x/12 যদি আমরা লসাগু করি তাহলে কি হয় আমাদের কি হয় x যদি লসাগু করি তাহলে 12 অক্ষে 12 x/12 প্লাস এই x6 দ্বারা 12 যদি আমরা ডিভাইডেড করি তাহলে x/6 অনক্ষে অন লাগানো প্লাস এই 12 দ্বারা যদি x/12 আমরা লসাগু ভাগ করি তাহলে 12 অক্ষে 12 তাহলে x/ কি হয় 1 কাটা যায় কিছু নাই বিধায় 1 এখানে x12 এখানে x12 যদি আমরা ডিভাইডেড করি তাহলে ডিভাইডেড করাটা করলে কি হয় x/12 x ভাগ করলে 1 দাঁড়ায় আর নিচে আমাদের আছে কি 1/x6। এখন আমরা লিখব বা f x² ইকুয়াল টু আমাদের এই 1টা সাজিয়ে লিখব 1 প্লাস x/6 প্লাস x12 আর নিচে আছে কি x 1/12 গুণ দিয়ে উল্টে দেব, ভাগ আছে গুণে উল্টে x/6 এখানে যাবে আর নিচে যাবে 1, এটা দ্বারা যদি এটার কাটি তাহলে x/6 হয় আমাদের, হ্যাঁ কাটলে x/6 তাহলে f বা x² ইকুয়াল টু আমাদের কি দাঁড়ায় 1 প্লাস x/6 প্লাস x12 আর x/6, এটা আমাদের অ্যান্সার হয়। এরপরে আমাদের কি করতে হবে
পরে যে দিছে এফ এক্স ইন্টু এক্স স্কোয়ার হলে মানে এই আমরা এফ এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস এইটার মান করে আমরা পাইছি কি, এটা আমরা এখানে লিখে রাখবো। কি পাইলাম, এফ এক্স মাইনাস 2 সমান করে কি পাইলাম, 1 প্লাস এক্স পাওয়ার 6 প্লাস এক্স টু দ্য 12 আর নিচে এক্স পাওয়ার 6। এখন আমরা মুছে ফেলবো। এখন আমরা কি করব, এই যে এক্স মাইনাস আমরা এ পক্ষ দেখাইছি বাম পক্ষ, এখন ডান পক্ষ, তাহলে এক্স স্কোয়ার এফ এক্স এটা লিখলাম, দেওয়া আছে এফ মান কি এখন এক্স স্কোয়ার, আমরা এটা নিয়ে এফ এক্স ইকাল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 এক্স কিউব, বা এফ এক্স এর মান আমাদের এক্স স্কোয়ার ইকাল টু, তাহলে কি দাঁড়ায় 1 প্লাস এক্স এর মান এক্স স্কোয়ার কিউব এক্স এর মান এক্স স্কোয়ার 6 পাওয়ার এক্স এর মান এক্স স্কোয়ার পাওয়ার কিউব। এরপরে আমরা কি করব, তাহলে বা এফ এক্স স্কোয়ার, এখন আমরা এই 1 লিখলাম প্লাস এক্স 2 3 গুণে 6 6 প্লাস আমাদের এক্স 6 দুগুণে কত লিখতে হয় 12 এক্স 2 3 গুণে 6। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার দুইটি মিলে গেছে। এক্স স্কোয়ার সমান আমরা 1 প্লাস এক্স পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 এক্স পাওয়ার 6, আর এই এফ এক্স এফ ইন্টু এক্স মাইনাস 2 সমান এটি। তাহলে এটি দেখানোর জন্য আমাদের, তাহলে আমরা উত্তরটা সাজিয়ে লিখতে পারি এফ এক্স মাইনাস 2 ইকাল টু এফ এক্স স্কোয়ার, দেখানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরিবর্তন করে কীভাবে অঙ্ক আসে আমরা সকল অঙ্ক এবং সমস্যা এবং সমাধান দিয়ে থাকবো। ধন্যবাদ।